আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, একটু চোখ বন্ধ করুন। কল্পনা করুন, রাত প্রায় 10টা। আপনার 7 বছরের ছোট্ট মেয়েটি আপনার কাছে এসে আঁচলটা টেনে ধরে বলছে, আম্মু, আমি একা বাথরুমে যেতে পারবো না, ভয় লাগে। আপনি হাসেন, ভাবেন বাচ্চা মানুষ, ভয় তো পাবেই। কিন্তু একটু থেমে ভাবুন তো, এই ভয়টা এলো কোথা থেকে? আল্লাহ তাআলা কি আমাদের বাথরুমে কোনো দৈত্য পাঠিয়ে রেখেছেন? নাকি আমরা নিজেরাই নিজের হাতে প্রতিদিন মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমাদের সন্তানের হৃদয়ে শিরকের বীজ বপন করছি? আজকের এই আলোচনা শুধুমাত্র ভূত প্রেত নিয়ে নয়, এটা আমাদের ঈমানের ভিত্তি, আমাদের পরবর্তী প্রজন্মের আকীদা এবং ইসলামের মূল শিক্ষা নিয়ে। বোবায় ধরা, যে রাতের আতঙ্ক পুরো পরিবারকে নাড়িয়ে দেয়। মধ্যরাত, হঠাৎ ঘুম ভেঙে যায়, চোখ খোলা কিন্তু শরীর নড়ে না, বুকের ওপর যেন কে একটা পাথর চাপা দিয়ে রেখেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। চিৎকার করতে চাইছেন, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। কয়েক সেকেন্ড পর হঠাৎ করেই সব স্বাভাবিক হয়ে যায়। ঘামে ভিজে গেছেন পুরো শরীর। পরদিন সকালে বাড়ির বয়স্করা বলেন, এটা বোবাই ধরেছে, রাতে বুকের ওপরে খারাপ জিন বসেছিল, তাবিজ নিয়ে আসতে হবে। কিন্তু সত্যটা কি? চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে বলা হয় স্লিপ প্যারালাইসিস। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন আমাদের মস্তিষ্ক শরীরের পেশিগুলোকে সাময়িকভাবে অচল করে রাখে, যাতে আমরা স্বপ্নের মধ্যে হাত পা ছোড়াছুড়ি না করি। কিন্তু কখনো কখনো মস্তিষ্ক ঘুম থেকে জেগে উঠলেও শরীরের পেশি তখনও অচল অবস্থায় থাকে। এটাই স্লিপ প্যারালাইসিস। এর সাথে জিন, ভূত, প্রেত বা বোবার কোনো সম্পর্ক নেই। এটা একটা স্বাভাবিক ফিজিওলজিক্যাল ঘটনা। কিন্তু আমরা কি করি? তাবিজ কবজ নিয়ে আসি, পানি পড়া খাই, ঝাড়ফুঁক করি, আর এভাবেই আস্তে আস্তে শিরকের দিকে পা বাড়াতে থাকি। কালো বিড়াল ও পেঁচার ডাক, যে অশুভ লক্ষণ আমাদের গ্রাস করেছে। আপনি একটা গুরুত্বপূর্ণ কাজে বের হচ্ছেন, হয়তো চাকরির ইন্টারভিউ অথবা কোনো ব্যবসায়িক মিটিং। হঠাৎ রাস্তা দিয়ে একটা কালো বিড়াল আপনার সামনে দিয়ে হেঁটে চলে গেল। সাথে সাথে আপনার মনে কি আসে? আজকের যাত্রা বোধহয় অশুভ হবে। কালো বিড়াল রাস্তা কেটে গেছে। অথবা রাতের বেলা পেঁচা ডাকল। সাথে সাথে বাড়ির বয়স্করা বললেন, আরে পেঁচা ডাকছে, বাড়িতে বিপদ আসবে। ইসলাম কি বলে? সহিহ বুখারী হাদিস নম্বর 5753, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারা, অর্থ ইসলামে কোনো অশুভ লক্ষণ নেই। আল্লাহ তাআলা সূরা হাদীদের 22 নং আয়াতে বলেছেন, পৃথিবীতে এবং তোমাদের ওপর যে কোনো বিপদ আসে তা আমি সৃষ্টির আগে থেকেই লিখে রেখেছি। তাহলে কালো বিড়াল বা পেঁচার ডাক কিভাবে আপনার ভাগ্য নির্ধারণ করতে পারে? যখন আপনি মনে করেন এই বিড়ালটার কারণে আমার ক্ষতি হবে, তখন আপনি মূলত বিশ্বাস করছেন যে আল্লাহ ছাড়া অন্য কিছু আপনার ভাগ্যে প্রভাব ফেলতে পারে। আর এটাই শিরক। মানসিক রোগী নাকি জিনে ধরা, যে ভুল চিকিৎসা হাজার প্রাণ কেড়ে নিয়েছে। গ্রামের এক পরিবারের 18 বছরের মেয়ে, হঠাৎ তার আচরণ বদলে গেল। মাঝে মাঝে চিৎকার করে, কথা বলে না, অদ্ভুত আচরণ করে। পরিবার কি করল? ডাক্তারের কাছে নেয়নি, নিয়ে গেল পীরের কাছে। পীর সাহেব বললেন, মেয়েটাকে জিনে ধরেছে, জিন তাড়াতে হবে। তারপর শুরু হল অমানবিক নির্যাতন। জুতো পোড়ানো, ধোঁয়া দেয়া হল, বেত্রাঘাত করা হল, কয়েকদিন খাবার পানি বন্ধ রাখা হল। মেয়েটা মারা গেল। কিন্তু আসল সত্যটা কি ছিল? মেয়েটার মৃগী রোগ, এপিলেপসি অথবা সিজোফ্রেনিয়া ছিল,
যা সম্পূর্ণ চিকিৎসাযোগ্য একটা মানসিক রোগ। সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যেত। ইসলাম কি বলে? সুনান আবু দাউদ, হাদিস নম্বর 3855। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চিকিৎসা গ্রহণ করো, কারণ আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার নিরাময় তিনি দেননি। তাহলে কেন আমরা রোগীকে ডাক্তারের কাছে না নিয়ে ওঝার কাছে নিয়ে যাই? ইসলামে ভূত প্রেত বলে কিছু আছে কি? এবার আসি মূল প্রশ্নে। আমাদের সমাজে প্রচলিত শাকচুন্নি, পেতনি, মামদভূত, ব্রহ্মদৈত্য, কালো জাদু, এগুলোর কোনো ভিত্তি ইসলামে আছে কি? উত্তর, একদম নেই। সূরা মুমিনুন আয়াত 100। আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর পর মানুষের আত্মা বারজাখে চলে যায়, সেখান থেকে কিয়ামত পর্যন্ত সে ফিরে আসে না। অর্থাৎ কোনো মৃত মানুষের আত্মা পৃথিবীতে ফিরে এসে ভূত হয়ে ঘোরাফেরা করতে পারে না। এটা ইসলামী আকিদার সম্পূর্ণ বিপরীত। তাহলে এই ভূত প্রেতের গল্প এলো কোথা থেকে? আপনার 8 বছরের ছেলে স্কুল থেকে ফিরে খাওয়া দাওয়া করে মোবাইল হাতে নিয়ে বসে গেল। ইউটিউবে চলছে ছোটা ভীম, স্টার জলসায় চলছে নাগিন, জি বাংলায় চলছে ভূতের গল্প। প্রতিদিন প্রতি ঘণ্টায় আপনার শিশুর মস্তিষ্কে ঢুকছে শিব পার্বতীর মহিমা, কালী মাতার আশীর্বাদ, নাগিনের জাদু, ডাইনির অভিশাপ, দৈত্য দানবের ভয়। আর এভাবেই আস্তে আস্তে একটা মুসলিম শিশুর মনে গেঁথে যাচ্ছে হিন্দু পুরাণের দেবদেবী, মূর্তি পূজা এবং শিরকের ধারণা। বুখারী শরীফ, হাদিস নম্বর 1358। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি শিশু ফিতরাতের তাওহীদের উপর জন্মগ্রহণ করে, কিন্তু তার পিতামাতা এবং পরিবেশ তাকে ইহুদি, খ্রিস্টান বা অগ্নিপূজক বানায়। আজ আমরা নিজেরাই সন্তানের হাতে মোবাইল তুলে দিয়ে তাকে শিরকের দিকে ঠেলে দিচ্ছি। এই দায়ভার কে নেবে? কিয়ামতের দিন আল্লাহর সামনে কি জবাব দেবেন? তাহলে প্রকৃত সমাধান কি? 1. আয়াতুল কুরসি, যে ঢালে শয়তান ভেদ করতে পারে না। বুখারী শরীফ, হাদিস নম্বর 2311। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তার জন্য একজন ফেরেশতা পাহারায় নিয়োজিত করবেন। শয়তান সকাল পর্যন্ত তার কাছে ঘেঁষতে পারবে না। কোনো তাবিজ নয়, কোনো কবজ নয়, শুধু আল্লাহর কালাম। সূরা ফালাক ও নাস, যে 2 সূরা শয়তানকে পরাজিত করে। সুনান আবু দাউদ, হাদিস নম্বর 5082। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকাল সন্ধ্যা 3 বার সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে নিজের শরীরে ফু দিতেন এবং বলতেন, এই 3 সূরাই তোমার জন্য যথেষ্ট। ঘর থেকে বের হওয়ার দোয়া, যে দোয়া শয়তানকে পরাস্ত করে। তিরমিজি, হাদিস নং 3426। বাড়ি থেকে বের হওয়ার সময় বলুন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া পড়লে শয়তান বলে ওঠে, তোমার কোনো ক্ষতি করার ক্ষমতা আমার নেই। সূরা নিসা আয়াত 76। আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র অত্যন্ত দুর্বল। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সেই উম্মতের অংশ যাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী মিরাজে গিয়ে এসেছেন, যে নবীর উম্মতকে আল্লাহ খয়রে উম্মা, সর্বশ্রেষ্ঠ উম্মত বলে সম্মানিত করেছেন। এই শ্রেষ্ঠ উম্মত কি গাছের ডালে বসা শাকচুন্নি, রাস্তার কালো বিড়াল, রাতের প্যাঁচা বা কাল্পনিক ভূতকে ভয় পাবে? কখনো না। একজন মুমিনের ভয় শুধু এক আল্লাহকে। আজ থেকেই শুরু করুন, সন্তানকে তাওহীদের শিক্ষা দিন। মোবাইলে শিরকি কন্টেন্ট বন্ধ করুন। ইসলামিক কার্টুন ও শিক্ষামূলক ভিডিও দেখান ঘুমের আগে। আয়াতুল কুরসি পড়ান। কুরআন তিলাওয়াতের অভ্যাস গড়ে তুলুন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। সব ধরনের কুসংস্কার, শিরিক এবং অন্ধবিশ্বাস থেকে আমাদের রক্ষা করুন। আমাদের পরবর্তী প্রজন্মকে তাওহীদের ওপর অটুট রাখুন। আমিন ইয়া রব্বুল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।